আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালবেলা পাস্তা রান্না করার জন্য চলে আসলাম। এখানে লবণ দিয়ে একটু পানি গরম করে নিয়েছি। তারপরে এই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো সিদ্ধ হতে থাক। আর এই যে দেখেন, উনি 8টা না বাজলে ওঠেন না, কিন্তু আজকে সকাল সকাল উঠে গিয়েছে। এখন কি আর করার, বোন তো ঘুমাচ্ছে। এখানে বসিয়ে রেখেছি চেয়ার দিয়ে। এটা কি নিয়েছেন? বোন কেলে দিয়ে ফুলের টব বানিয়েছে, সেটা দিয়েই খেলা করছে। আজকে আমি মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করব। তা মুরগি ছোট ছোট করে কেটে মুরগির যত মশলা আছে মুরগির মাংসে সব মশলা এর ভিতরে দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংস গলে গিয়েছে, পাস্তাগুলো দিয়ে দেব। দেখেন পাস্তাগুলো একটুও জোড়া লাগেনি। পাস্তা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পাস্তাগুলোকে একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করব। তা মুরগি ছোট ছোট করে কেটে মুরগির যত মশলা আছে মুরগির মাংসে সব মশলা এর ভিতরে দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংস গলে গিয়েছে, পাস্তাগুলো দিয়ে দেব। দেখেন পাস্তাগুলো একটুও জোড়া লাগেনি। এই যে দেখেন পাস্তা রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মেয়ের জন্য টিফিন দিয়ে দিচ্ছি। মেয়ে সকালে ভাত খেয়ে যায়। একবার সকালে যদি বাসায় হালকা খাবার খায়, আবার দুপুরে ওইখানে হালকা খাবার খায়, তাহলে ওর কষ্ট হয়ে যায়। যার কারণে আমি হালকা খাবারটা টিফিনে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো থাকবে এগুলো আমরা খাবো। আমি তো পাস্তা রান্না শেষ করে নিয়েছি, কিন্তু এই যে উনি কি করেছে দেখেন, আমার মেয়ের বানানো সেই ফুলের টবটা ভেঙে ফেলেছে। এখন আপু উঠে কাঁদবে না? আপু দেখলি কান্না করবে না? কান্দা কব্বা। বোন স্কুলে চলে গিয়েছে আর ওনার কান্নার শেষ নেই, প্রতিদিনের মতো। যে বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে। মেয়ের স্কুলে চলে আসলাম বেতন দেওয়ার জন্য। এই যে ঢুকে গিয়েছি। এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। 2য় তলায় অফিস, ওখানে দিতে হবে বেতন। এই যে এখানে হচ্ছে মেয়েদের বেতন নেওয়া হয়, কিন্তু যে বেতন নেবে সে এখনও আসেনি, তো তার জন্য বসে আছি। স্কুল থেকে বাসায় চলে আসলাম। এই যে 1 গামলা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এখন ধুতে হবে। এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি, তাহলে আজকে আর ভিজাতাম না। তো এখন ধুয়ে নিই কাপড়গুলো। সব কাপড়গুলো নেড়ে দিয়েছি। এই যে সব কাপড় নাড়া হয়ে গেছে। আর এদিক দিয়ে আগের দিনের বড়ি রোদ্রে দিয়েছি। আমার ছেলে দেখছে বসে বসে। আব্বু এগুলো কি? আব্বু বুই, তুমি খাও বুই? আচ্ছা ঠিক আছে। একদিন যদি রান্নার দেরি হয়ে যায়, তা মনে করেন সব কাজের দেরি হয়ে যায়। তো আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, শুধু 1 পদ তরকারি রান্না করব। এদিক দিয়ে এই যে মাছ ভেজে নিয়েছি, মাছ টমেটো দিয়ে রান্না করব, আর ভাত রান্না করব। মাছ রান্না করা হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই যে মাছ রান্না করে নামিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে ভাত উঠিয়ে দিয়েছি রাইস কুকারে। আজকে 1 তরকারির ভাতই খাওয়া লাগবে। চুলা মেজে পরিষ্কার করে নিয়েছি, এদিক দিয়ে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। ভাতও হয়ে গিয়েছে, দেখেন ভাত হয়ে গিয়েছে। আর আম্মু মুরগির মাংসের তরকারি দিয়ে গিয়েছে। তো এইগুলোই খাবো। এখন ছেলেকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। ছাদে যাচ্ছি কাপড় তোলার জন্য। তো আগে যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে গিয়েছি, শুধু ছেলের কয়টা কাপড় চোপড় ছিল। আর এদিক দিয়ে বড়ি রয়েছে, বড়িগুলো উঠিয়ে নিয়ে যাব। হলুদ আমাদের না, বড়িগুলো শুধু উঠাবো। ছাদ থেকে কাপড় নামিয়ে এনে
এই যে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে, ছেলের কাপড়, আমার কাপড় আর মেয়ের কাপড়। এখন এগুলো ওয়ার্ড্রোপের ভিতরে উঠিয়ে রাখবো। এই যে দেখেন, উপরতলার মুরগিদেরকে খাবার আর পানি দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। কাপড় গুছিয়ে মুরগিদেরকে খেতে দিলাম। এখন বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি, দেখি মেয়ে আসছে কিনা। 4টার বেশি বেজে গিয়েছে, তো এখনও মেয়ে আসার খোঁজ নেই। ওই যে দেখা যাচ্ছে মেয়ে আসছে। দেরি কেন বাবু? ও তা তাড়াতাড়ি কাপড় বদলে নাও, আম্মু ভাত খাবো, তাড়াতাড়ি করো। মেয়ে আর আমি খেতে বসে গিয়েছি। মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি। বাবু বলো আগে, পাস্তা কেমন ছিল? ভালো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।